আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দাও, আছে না? এটা এক ঠান্ডা। হাদিস শরীফে আসছে আল্লাহ লানত বর্ষিত হয় বা ইউল আকফান, কাফন বিক্রেতা যে, তারপর আল্লাহ লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? মানুষ মরলে কাপড় বিক্রি হবে। যারা এই ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ দেন, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। বন্যা আসলেই তো আয়গা খায়গা। নিজে একটা ফাউন্ডেশন করেন, আপনি দরবার চালান, মাদ্রাসা পড়ান, এর পাশাপাশি একটা ফাউন্ডেশন করেন। আপনি নিজেরা অমুসলিমদের জন্য কিছু করেন। আসনা ফাউন্ডেশন দিতে হবে কেন? প্রত্যেকেই তো কাজ ভিন্ন ভিন্ন থাকে। আসনা ফাউন্ডেশন কিছু কাজ করতেছে, আসনা ফাউন্ডেশন তো সারা দেশের সব কাজ করবে না। আসনা ফাউন্ডেশন তো সারা দেশের সব কাজের দায়িত্ব নেয় নাই। খতমে নবুয়তের ব্যানারে আপনারা কাজ করেন, অমুসলিমদেরকে সহায়তা করেন, এরা কাজ করেন। তো এর জন্য আপনারা একটা ফাউন্ডেশন করেন, আপনারা দেন। স্ক্রিনে দেওয়া বক্তব্যটি আশা করি বুঝতে পারছেন। এক বক্তব্যে পুরো দেশ তোলপাড়। ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব মাঝে মাঝে এমন ধরনের বক্তব্য দিয়েই সারা দেশে এলোমেলো লাগিয়ে দেয়। এটা ওনার স্বভাব। উনি অবশ্যই অত্যন্ত দল পরিবর্তনশীল মানুষ, কখনো এদিক ওদিক ছোটাছুটি করে। বাকি উনি কিছু কাজ করছে দেশের জন্য, এটা ভোলার মতো না, এবং এটা স্বীকার করতে হবে। যখন আমাদের বিগত ফ্যাসিস্ট ছিল, সরকার ছিল, দমন পীড়ন ছিল সবার উপরে, নিরহ মজলুম মানুষ, আলেম ওলামাদের উপর, তখন কিন্তু ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব কথা বলেছেন, এটা ভালো দিক। তখন থেকেই কিন্তু মূলত মানুষ তাকে গ্রহণ করেছে। এর আগে কিন্তু ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেবকে মানুষই মনে করতো না, যে বলতো যেটা উল্টা পাল্টা কথা বলে। তো ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব রিসেন্টলি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এবং আসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে যে ধরনের উদ্দেশ্য প্রণীত বক্তব্য দিয়েছেন, এতে করে মানুষ মর্মাহত হয়েছে। আসুন্নাহ ফাউন্ডেশন নিঃস্বার্থভাবে দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছে এবং মানবতার সেবায় নিয়োজিত। হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিভিন্ন মুখী একটা কর্মমুখী সংস্থা হচ্ছে আসুন্নাহ ফাউন্ডেশন। তিনি এটাকে নিয়ে বললেন যে বন্যাট্য মানুষেরকে সামনে রেখে টাকা কালেক্ট করে এবং এটাকে দিয়েই ওনারা চলে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেবকে ওই দেশের মানুষ চিনে, শেখ আহমদুল্লাহকে চিনে। আমি ইদানিং দেখছি যে খুব বেশি আপনার দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো আমি মনে করি ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেবের যে বক্তব্যটা, এটা ওনার দেওয়া একেবারে উচিত নয়। উনি ওনার ক্ষোভের জায়গাটা বললেন যে উনি নাকি দুইজন ব্যক্তিকে এবং কয়েকজন অমুসলিমকে, যেহেতু উনি অমুসলিম এবং খতমে নবুয়ত নিয়ে কাজ করেন, ওনার কাছে অনেক অমুসলিমরা আসেন, সহযোগিতা চান, আসুন্নাহ ফাউন্ডেশনে পাঠাইলে ওনাকে দেন নাই। কেন ভাই, আপনি ওনাকে পাঠান কেন? আপনি একজন মানুষ দিয়ে তো সব কাজ হবে না। ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব অনেক খেদমত করছেন, শেখ আহমদুল্লাহ অনেক খেদমত করছেন, খেদমতের জায়গা ভিন্ন ভিন্ন। সবকিছু ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেবকে করতে হবে কেন? সবকিছু শেখ আহমদুল্লাহ করতে হবে কেন? কিছু শেখ আহমদুল্লাহ করছে, আপনি কিছু করেন। আপনি কিছু করছেন, শেখ আহমদুল্লাহ করো। সবাই যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভালো কাজ করি, তাহলে দেশটাকে আগিয়ে নেওয়া সম্ভব হবে। আর যদি গোতাগতি করি, ঠেলাঠেলি করি, কিছুই হবে না। ডক্টর আনাতুল্লাহ আব্বাসী সাহেব অনেক ভালো আলেম, বিজ্ঞ আলেম, ভালো কথা। তো ওনার তো উচিত ছিল যারাই মানবতার জন্য কাজ করে সকলের জন্য উদার মন রাখা। উনি অন্যকে ছোট করা, খাটো করা, এটা স্বভাবে ওনার পরিণত হয়েছে। আশা করি এখান থেকে উনি বের হয়ে আসবেন। ওনার এই বক্তব্য হাজার হাজার লাখো মানুষের হৃদয়ে কষ্ট দিয়েছে। ওনার এই যে ব্যাখ্যা উনি দিয়েছেন, এটা অযৌক্তিক এবং এই ব্যাখ্যা মানুষ গ্রহণ করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।